নির্বাচনের দামামা বাজতে এখনো বেশ কিছু সময় বাকি, কিন্তু এরই মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী গাজীপুরের নবগঠিত ৬ নম্বর আসনকে ঘিরে তৈরি হয়েছে এক অভাবনীয় কৌতূহল। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো যখন নিজেদের ঘর গোছাতে এবং সম্ভাব্য প্রার্থী নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে, ঠিক তখনই এক অবিশ্বাস্য চাল দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের এই পদক্ষেপকে নিছক একটি সাধারণ প্রার্থী ঘোষণা হিসেবে দেখতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে এটি একটি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ, যা গাজীপুরের সীমানা ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাতের যে নামটি সামনে এসেছে তা অনেক বড় বড় রাজনৈতিক বোদ্ধাকেও চমকে দিয়েছে। তিনি কোনো পরিচিত বা মাঠের পোড় খাওয়া নেতা নন, বরং রাজনীতির ময়দানে প্রায় সম্পূর্ণ এক নতুন মুখ। তবে তার পরিচিতি এবং কর্মজীবনের পরিধি এতটাই বিস্তৃত যে তা প্রতিপক্ষের কপালে চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য। তুরস্কের এক ঝলমলে একাডেমিক জীবন, বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকের সম্মানজনক পদ এবং গবেষণা জগৎ ছেড়ে দেশের রাজনৈতিক কর্দমাক্ত পথে নামার ঘোষণা দিয়েছেন ডক্টর হাফিজুর রহমান। এই এক ঘোষণাতেই গাজীপুর ৬ আসনের ভোটের সব হিসাব নিকাশ যেন এক নতুন করে সাজানো টেবিলে উঠে এসেছে। কে এই ডক্টর হাফিজুর রহমান? কেন তাকে নিয়ে এত আলোড়ন? তার আগমনকে কেন জামাত ইসলামীর মাস্টার স্ট্রোক হিসেবে দেখা হচ্ছে? এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে গাজীপুরের চায়ের দোকান থেকে শুরু করে ঢাকার রাজনৈতিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর আলোচনার কক্ষে। ডক্টর হাফিজুর রহমানের জীবন বৃত্তান্ত যেন এক পরিকল্পিত উত্থানের গল্প। তার শেকড় প্রথিত বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান টঙ্গীর তামিরুল মিল্লাত কাওমি মাদ্রাসায়। শুধু একজন মেধাবী ছাত্র হিসেবেই তিনি পরিচিত ছিলেন না, ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হওয়ার প্রমাণ দিয়েছেন নিজের সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তার। তিনি ছিলেন তামিরুল মিল্লাত কাওমি মাদ্রাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, যা প্রমাণ করে ছাত্র জীবন শেষ করেও প্রতিষ্ঠানের সঙ্গে তার আত্মিক যোগাযোগ কতটা গভীর ছিল। মাদ্রাসা শিক্ষার ভেতরের ওপর তিনি গড়ে তুলেছেন আধুনিক শিক্ষার এক বিশাল সৌধ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। সেখানেও তিনি কেবল ক্লাসরুমে 4 দেয়ালে আবদ্ধ থাকেননি, একজন তুখোর ছাত্রনেতা হিসেবে নিজের পরিচয় প্রতিষ্ঠা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর সম্পূর্ণ করার পর তার সামনে খুলে যায় আন্তর্জাতিক অঙ্গনের দরজা। মেধার স্বীকৃতি হিসেবে তিনি লাভ করেন তুরস্ক সরকারের সম্মানজনক বৃত্তি। উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান আধুনিক মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র তুরস্কে। সেখানে শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়। তুরস্কের স্বনামধন্য তোকাত গাজী পাশা বিশ্ববিদ্যালয়ে তিনি শুধু উচ্চশিক্ষায় গ্রহণ করেননি, নিজের মেধা ও যোগ্যতায় জায়গা করে নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে। সহকারী অধ্যাপক পদে যোগ দিয়ে তিনি নিজেকে নিয়োজিত করেন গবেষণা ও পাঠদানে। তার গবেষণার বিষয়বস্তু ছিল অত্যন্ত সময়োপযোগী এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক তত্ত্ব, ইসলামী বিশ্বনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি, এই বিষয়গুলোর উপর তার গভীর জ্ঞান এবং বিশ্লেষণাত্মক দক্ষতা তাকে তুরস্কের একাডেমি মহলে এক স্বতন্ত্র পরিচিতি এনে দেয়। একই সাথে তুরস্কে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তিনি বেশ হয়ে ওঠেন জনপ্রিয় ব্যক্তিত্ব। দায়িত্ব পালন করেন টার্কি জামায়াতের সভাপতি হিসেবে, যা প্রমাণ করে দেশের রাজনীতির সঙ্গে তার যোগাযোগ কখনো বিচ্ছিন্ন হয়নি। ডক্টর হাফিজুর রহমানের পরিচিতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে তার লেখা একটি বইয়ের মাধ্যমে। আধুনিক তুরস্কের রূপকার এবং বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ানকে নিয়ে লেখা তার গ্রন্থ এরদোয়ান দ্য চেঞ্জ মেকার দেশে এবং বিদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই বইটি শুধু একজন নেতার জীবনী ছিল না, বরং এটি ছিল পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে ভাবধারার রাজনীতির উত্থান এবং চ্যালেঞ্জ এবং সম্ভাবনার এক গভীর বিশ্লেষণ। এই একটি বই তাকে একজন সাধারণ একাডেমিশিয়ান থেকে রাজনৈতিক চিন্তাবিদের কাতারে উন্নীত করে। বিশ্লেষকরা বলছেন এই বইটি লেখার মাধ্যমে তিনি শুধু এরদোয়ানের রাজনৈতিক দর্শনকেই তুলে ধরেননি, বরং নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও একটি সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এমন এক সফল ও প্রতিশ্রুতিশীল একাডেমিক জীবন তুরস্কের মতো দেশের নিরাপদ ও সম্মানজনক অবস্থান ছেড়ে হঠাৎ করে বাংলাদেশের রাজনীতির জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তটায় অনেকেই হতবাক করেছেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা যায়, দলের শীর্ষ নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়েই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। দেশের রাজনীতিতে প্রত্যক্ষভাবে অবদান রাখার জন্য তুরস্কের জাঁকজমকপূর্ণ জীবনকে পেছনে ফেলে তিনি ফিরে এসেছেন নিজ ভূমিতে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোড়ন। তার সমর্থক এবং তার দলের
দলের নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে একটি বিপ্লবী পদক্ষেপ হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন ডক্টর হাফিজের আগমন জামায়াত ইসলামীর জন্য একটি কৌশলগত বিজয়। দলটি দীর্ঘদিন ধরে একটি ইমেজ সংকটে ভুগছিল। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ অভিযোগে এবং প্রথাগত রাজনৈতিক ধারার কারণে তরুণ প্রজন্মের একটি বড় অংশ তাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। ডক্টর হাফিজের মতো একজন তরুণ মেধাবী এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিকে প্রার্থী হিসেবে বাছাই করার জন্য জামায়াতের সেই সংকট কাটানোর চেষ্টা করছে। তিনি একধারে ইসলামী চিন্তাবিদ এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত, যা দলের ট্রেডিশনাল ভোট ব্যাংকের পাশাপাশি শিক্ষিত মধ্যবিত্ত এবং তরুণ ভোটারদেরকেও আকর্ষণ করতে পারবে। তার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো সামাজিক মাধ্যমে তারা লিখেছেন, ছাত্র শিবির গত কয়েক দশকে যে এক ঝাঁক তরুণ মেধাবীর নেতৃত্ব তৈরি করেছে, ধীরে ধীরে তার আউটপুট জাতি পাবে ইনশাল্লাহ। তাদের মতে দেশের সংসদে এমন মানুষেরই দরকার যারা শুধু রাজনীতি বোঝেন না, বরং যাদের মেধা, নৈতিকতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি রয়েছে। ডক্টর হাফিজকে তারা সেই আদর্শ প্রার্থীর প্রতিচ্ছবি হিসেবেই দেখছেন। একজন সমর্থক লিখেছেন, আগামী ইনসাফ ভিত্তিক দরিদ্র ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যাত্রায় তার মতো চিন্তাশীল নেতৃত্বের কোনো বিকল্প নেই। তবে পথটা যে একেবারে মসৃণ হবে তা ভাবার কোনো কারণ নেই। গাজীপুরে 6 আসনের রাজনৈতিক সমীকরণ বেশ জটিল। এখানে আওয়ামী লীগ এবং বিএনপির মতো বড় দলের শক্তিশালী প্রার্থী এবং বিশাল কর্মী বাহিনী রয়েছে। তাদের সঙ্গে পাল্লা দিয়ে একজন নতুন প্রার্থীর পক্ষে নির্বাচনী বৈতরণী পার হওয়া এক বিরাট চ্যালেঞ্জ। প্রতিপক্ষরা ইতিমধ্যেই তার আন্তর্জাতিক যোগাযোগ এবং রাজনৈতিক দর্শনকে ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা শুরু করতে পারে। তুরস্কের রাজনৈতিক মডেল বাংলাদেশে কতটা প্রযোজ্য তা নিয়ে প্রশ্ন উঠবে। এক একাডেমিক জ্ঞান বাস্তব রাজনীতির মাঠে কতটা কার্যকর হবে সেই পরীক্ষাও তাকে দিতে হবে। কিন্তু ডক্টর হাফিজের সমর্থকরা বিশ্বাস করেন তার সবচেয়ে বড় শক্তি হলো তার মেধা এবং নতুন কিছু করার স্বপ্ন দেখানোর ক্ষমতা। তারা মনে করেন মানুষ গতানুগতিক কাদা ছোড়াছুড়ির রাজনীতি থেকে মুক্তি চায়। তারা এমন একজন নেতাকে খুঁজছেন যিনি জ্ঞান, বিশ্বাস এবং আধুনিকতার সমন্বয়ে একটি উন্নত পথ দেখাতে পারবেন। ডক্টর হাফিজ তরুণ প্রজন্মের কাছে একজন ইন্টেলেকচুয়াল লিডার হিসেবেই ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন। তার দেশে ফেরা এবং নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত সেই তরুণদের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে। গাজীপুর 6 আসন এখন পরিণত হয়েছে এক স্নায়ুযুদ্ধের রণাঙ্গন। একদিকে রাজনৈতিক দলগুলো শক্তিশালী ও অভিজ্ঞতা, অন্যদিকে ডক্টর হাফিজুর রহমানের মতো একজন আধুনিক ও বুদ্ধিবৃত্তিক প্রার্থীর আগমন। তার প্রতিটি পদক্ষেপ, একটি বক্তব্য এখন জাতীয় গণমাধ্যমের নজরে থাকবে। তিনি কি পারবেন তুরস্কের বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশ থেকে এসে বাংলাদেশের রাজনীতির মতো উত্তাল সমুদ্রে নিজের নৌকাকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে? তিনি কি পারবেন তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠতে, নাকি অভিজ্ঞ রাজনীতিবিদদের জটিল কৌশলের কাছে তার বুদ্ধিদীপ্তির অ্যাপ্রোচ পরাস্ত হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে নির্বাচনের দিন। তবে ফলাফল যাই হোক না কেন, একটি বিষয় সুস্পষ্ট, ডক্টর হাফিজুর রহমানের আগমন গাজীপুর 6 আসনের নির্বাচনকে এক ভিন্ন মাত্রা দিয়েছে। দেশের মানুষ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে গাজীপুরের দিকে, যেখানে লেখা হতে চলেছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতের এক নতুন অধ্যায়ের প্রথম পাতা। তুরস্কের আকাশ থেকে গাজীপুরের মাটিতে পা রাখা এই তুখর তরুণ নেতা কি পারবেন তার নামের সুবিচার রাখতে? পারবেন কি তিনি চেঞ্জ মেকার হয়ে উঠতে? সাসপেন্স বাড়ছে, আর তার সাথে বাড়ছে মানুষের কৌতূহল।